আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের যে সামনে শীঘ্রই যে বার্ষিক পরীক্ষা হতে চলেছে, সেখানে যে তোমাদের প্রাথমিক গণিত বিষয়ের কিছু নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। তো তোমাদের এই বছরে যে প্রশ্নগুলো যেই কাঠামোর মাধ্যমে হবে সেটি আমরা একটু আজকে দেখে নিব। এরপরে আমি একটি নমুনা প্রশ্ন উত্তর সহ দেখব এবং সেগুলো নিয়ে বিষয়বস্তু আলোচনা করব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো প্রথমেই আমাদের এই পরীক্ষাতে পূর্ণমান থাকবে, মানে মোট মার্ক থাকবে 100 এবং সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিটের। তো এখানে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে প্রথমে, যার একটির জন্য এখানে 20টি থাকবে, যার একটির জন্য 1 মার্ক করে টোটাল 20টি। এরপরে শূন্যস্থান পূরণ থাকবে 10টি। এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20টি, যেখানে একটির জন্য 1 মার্ক করে, যেখানে 20টি না, মানে এখানে তোমাদের 12টি প্রশ্ন থাকবে, যার মধ্যে যে কোনো 10টি দিতে হবে, একটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। এরপরে তোমাদের সর্বশেষে থাকবে বড় প্রশ্ন। এখানে তোমাদের 13টি প্রশ্ন থাকবে, যার মধ্যে 10টি উত্তর দিতে হবে আর একটির মার্ক 5 মার্ক করে। তো চলো বন্ধুরা, চলো এখন আমরা একটি নমুনা প্রশ্ন উত্তর সহ দেখে আসি। তো বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন তৃতীয় শ্রেণী, তো বিষয় হচ্ছে গণিত। তো প্রথমে আমরা বন্ধুরা কিছু বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে দিয়ে যাব। তো এখানে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, একটি কলমের দাম 9 টাকা হলে 5টি কলমের দাম কত? তো এখানে বন্ধুরা বলা হয়েছে যদি একটি কলমের দাম 9 টাকা হয় তাহলে 5টি কলমের দাম কত। এখানে যেমন দেওয়া আছে 40 টাকা, 35 টাকা, 5 টাকা, 45 টাকা। এখানে বন্ধুরা আমাদের এখানে গুণ করতে হবে, কারণ একটির দাম যদি 9 টাকা হয় তাহলে 5টির দাম বের করতে হলে আমাদের 5 গুণ 9 করতে হবে। আমরা জানি 5 গুণ 9 করলে আসে 45। তো উত্তর হবে 45 টাকা, তার মানে 4। এরপরে দ্বিতীয় প্রশ্ন, 1 ডজন ডিমের দাম 36 টাকা, তাহলে 2টি ডিমের দাম কত? তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে 1 ডজন ডিমের দাম 36 টাকা, তার মানে 12টি ডিমের দাম 36 টাকা। তো এখন আমাদের বের করতে হবে 2টি ডিমের দাম কত। এখানে যেমন দেওয়া আছে 3 টাকা, 72 টাকা, 6 টাকা এবং 12 টাকা। তো বন্ধুরা এখানে তোমরা 12টি ডিমের দাম যেহেতু জানো 36 টাকা, তাহলে প্রথমে আমাদের একটি ডিমের দাম বের করতে হবে। তাহলে এখানে আমরা 36কে 12 দিয়ে ভাগ করব। তো ভাগ করলে আমাদের আসবে 3। যদি একটি ডিমের দাম যদি 3 টাকা হয় তাহলে দুটির দাম হবে 3 গুণ 2, তার মানে 6 টাকা। উত্তর হবে 6 টাকা। পরবর্তী প্রশ্ন, 81 ভাগ 9 যোগ 9 গুণ 9 সমান সমান কত? তো এখানে আমাদের এখানে যোগ বিয়োগ যোগ আছে, বিয়োগ গুণ আছে এবং ভাগের মিশ্রণে একটি অঙ্ক গাণিতিক বাক্য দেওয়া রয়েছে, সেটি আমাদের সমাধান করার মাধ্যমে বের করতে হবে। তো বন্ধুরা এখানে আমাদের যেমন অপশন দেওয়া রয়েছে 9, 99, 90 এবং 2। তো এখানে আমাদের সঠিক উত্তরটি বের করতে হবে। এখানে যদি আমরা বের করতে চাই তাহলে আমরা দেখব এখানে প্রথমে আমাদের ভাগের কাজ বের করতে হবে। এখানে আমরা জানি 81কে যদি 9 দিয়ে ভাগ করি, আমরা জানি 9 গুণ 9 81, তার মানে এখানে 9 আসবে। এরপর আমরা গুণের কাজটি শেষ করব। তারপর 9 9, এখানে 9 গুণ 9 81 হয়। তারপর এখানে যে 9টি থাকবে সেটি 81-র সাথে যোগ হবে। তো 81 যোগ 9 90। তো উত্তর হবে আমাদের 3, অপশন নাম্বার 3, 90। পরবর্তী প্রশ্ন, মাতা ও কন্যার বয়সের সমষ্টি 90 বছর। 30 বছর পূর্বে কন্যার বয়স ছিল 30 বছর, তাহলে মাতার বর্তমান বয়স কত? তো বন্ধুরা এখানে আমাদের বলা হয়েছে যে মাতা এবং কন্যার বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 90 বছর এবং 30 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 30 বছর। তাহলে আমাদের বের করতে হবে মায়ের বা মাতার বর্তমান বয়স কত। তো এখানে আমরা যেটি করব আমরা একটু দেখে নিই। প্রথমে যেহেতু দেওয়া আছে 30 বছর পূর্বে কন্যার বয়স ছিল 30 বছর, তাহলে বর্তমানে কন্যার বয়স হবে 30 যোগ 30, তার মানে 60 বছর। তো এখন আমাদের বলা হয়েছে, তো বন্ধুর এখানে ভুল বসে তো 90 বছর দেওয়া ছিল, এখানে হবে 120 বছর। তাহলে বর্তমানে কন্যার বয়স হবে 60 বছর। যদি 60 বছর যদি কন্যার বয়স হয়, তাহলে বর্তমানে যদি কন্যার বয়স 60 বছর হয় তাহলে মাতার বর্তমান বয়স হবে 150। এখানে 150 হবে, 150 বিয়োগ 60, তার মানে 90 বছর। তো উত্তর হবে 4, 90 বছর। 5 নম্বর প্রশ্ন, একটি সংখ্যা 25-এর 4 গুণ থেকে 20 বেশি, তো সংখ্যাটি কত? তো বন্ধুরা এখানে আমাদের বলা হয়েছে যে সংখ্যাটি 25-এর 4 গুণ করার পর তার থেকে আরো 20 বেশি। এখানে যেমন অপশন দেওয়া রয়েছে 120, 100, 200 এবং 140। তো বন্ধুরা এটি বের করার জন্য আমরা প্রথমে এটি গাণিতিক বাক্যটি তৈরি করি। তো গাণিতিক বাক্যটি হবে আমাদের এরকম যে 25 গুণ 4 যোগ 20। যদি আমরা 25 গুণ 4 প্রথমে করি তাহলে আমাদের আসে 100। তারপর 100 যদি 100-র সাথে যদি 20 যোগ করি তাহলে আমাদের আসবে 120। তো উত্তর হবে অপশন 1।
120। 6 নম্বর প্রশ্ন, পুত্রের বয়স পিতার বয়সের 1/3। যদি পিতার বয়স যদি 42 বছর হয় তাহলে পুত্রের বয়স কত? তো বন্ধুরা এখানে আমাদের বলা হয়েছে যে পুত্রের বয়স হচ্ছে পিতার বয়সের 1/3, মানে 3 ভাগের 1 ভাগ। যদি পিতার বয়স যদি 42 হয় তাহলে আমাদের পুত্রের বয়স বের করতে হবে। এখানে অপশন দেওয়া রয়েছে 18, 20, 14 এবং 24। তো বন্ধুরা এটি বের করার জন্য আমাদের প্রথমে এই 42 বছর, পিতার যে 42 বছর রয়েছে সেটিকে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে যদি ভাগ করি আমরা তাহলে আমাদের আসবে 14 বছর। তো উত্তর হবে অপশন 3, 14 বছর। এরপরে 7 নাম্বার প্রশ্ন, 5/10 যোগ 3/10 সমান সমান কত? তো এখানে আমাদের যোগটি করতে হবে। এখানে কিছু অপশন দেওয়া রয়েছে, সেটি আমাদের বের করার জন্য এখানে আমাদের যা করতে হবে একটু দেখে নিই। এখানে নিচে আমাদের 10 দেওয়া রয়েছে এবং উপরে হর 5 এবং 3 দেওয়া রয়েছে। তো এখানে আমরা যেহেতু নিচেরটা সেম তাহলে এটি একসাথে নিব, তারপর 5 যোগ 3 করব। তো যদি 5 যোগ 3 করি তাহলে আমাদের 8 আসে, 8/10। এটিকে আমরা 2 দিয়ে কাটাকাটি করতে পারবো, উপরে আমরা 4 দিয়ে করতে পারবো, নিচে 5। তো উত্তর হবে 4/5। তো উত্তর হচ্ছে অপশন নাম্বার 2, 4/5। 8 নাম্বার প্রশ্ন, 1 বিয়োগ 3/5 এর মান কত? তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে 1 বিয়োগ 3/5 মান আমাদের কত সেটি বের করতে হবে। এখানে যেমন অনেকগুলো অপশন রয়েছে, 1/5, 2/5, 3/5, 4/5। তো এটি বের করার জন্য আমাদের প্রথমে এখানে লসাগু করতে হবে। লসাগু করলে আমাদের নিচে 5 আসবে এবং উপরে এখানে 1 এর জায়গায় যেহেতু 5 দরকার 5 আসবে, তাহলে 5 বিয়োগ 3/5। যদি 5 বিয়োগ 3 করি তাহলে আমাদের আসবে 2/5%। তো উত্তর হবে 2/5। 9 নাম্বার প্রশ্ন, একটি টাকায় কতটি 25 পয়সার মুদ্রা হবে? 2টি, 3টি, 4টি নাকি 5টি? তো বন্ধুরা তোমরা হিসাব করে দেখো, আমরা জানি 100 পয়সায় যদি 1 টাকা হয় তাহলে 25 পয়সায় কয়টি মুদ্রা হবে? এটি বের করার জন্য তোমরা 100 পয়সাকে তোমরা 25 দিয়ে ভাগ করতে পারবে। ভাগ করলে তোমরা দেখবে তোমাদের 4 আসবে। তো উত্তর হবে 3, 4টি। 10 নম্বর প্রশ্ন, 20টি 50 পয়সার মুদ্রায় কত টাকা? 1 100 টাকা, 2 20 টাকা, 3 10 টাকা, 4 30 টাকা। এখানে বলা হয়েছে যে 20টি 50 পয়সার মুদ্রায় কত টাকা। আমরা জানি যে 100 পয়সায় যদি 1 টাকা হয় তার মানে 50, তার মানে এখানে যদি আমরা গুণ করি, গুণ পর যদি ভাগ করি দিয়ে তার মানে আমাদের আসবে 10 টাকা। তো উত্তর হবে 3, 10 টাকা। 11 নম্বর প্রশ্ন, 380 টাকা 25 পয়সা ও 320 টাকা 75 পয়সা সমষ্টি কত? 1 560 টাকা, 2 460 টাকা, 3 461 টাকা, 4 561 টাকা। তো বন্ধুরা তোমরা যদি এখানে যদি দেখো, যদি আমরা যোগ করে দেখো তাহলে তোমাদের নিশ্চয়ই আসবে 461 টাকা। তো উত্তর হবে 3। 12 নম্বর প্রশ্ন, 187 পয়সা বিয়োগ 50 পয়সা সমান সমান কত? এটি তোমরা বিয়োগ করার মাধ্যমে জানতে পারবে। তো এখানে আমরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে উপরে যদি বিয়োগ করো তাহলে তোমাদের টাকার মাধ্যমে বের করতে হবে। যদি তোমরা যেটি পাবে সেটিকে তোমরা 100 পয়সার মধ্যে ভাগ করবে। ভাগ করলে দেখবে তোমাদের আসবে উত্তর হবে 4, 1 টাকা 37 পয়সা। 13 নম্বর প্রশ্ন, 5 কিলোমিটার 350 মিটারে কত মিটার? তো বন্ধুরা আমরা জানি যে 1000 মিটারে যদি 1 কিলোমিটার হয় তাহলে 5 কিলোমিটার হবে 5000 মিটার। সেটির সাথে আমরা আরো 350 যোগ করব। যদি যোগ করি তাহলে আমাদের আসবে 5350 মিটার। তো উত্তর হবে 2। 14 নম্বর প্রশ্ন, 3 মিটার 75 সেন্টিমিটারে কত সেন্টিমিটার? তো বন্ধুরা আমরা জানি যে 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, তাহলে 3 মিটারে হবে 300 সেন্টিমিটার। 300 সেন্টিমিটারের সাথে আরো 75 সেন্টিমিটার যদি যোগ করি তাহলে আমাদের আসবে 375 সেন্টিমিটার। তো উত্তর হবে 4, 375 সেন্টিমিটার। 15 নম্বর প্রশ্ন, একটি সরলরেখা আঁকতে কমপক্ষে কতটি বিন্দুর প্রয়োজন? তো বন্ধুরা তোমরা জেনেই থাকবে যে একটি সরলরেখা আঁকতে কমপক্ষে 2টি বিন্দুর প্রয়োজন। তো উত্তর হবে 1। 16 নম্বর প্রশ্ন, 129-এর 1/3 কত? তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে 129-এর 1/3 মানে 3 ভাগের 1 ভাগ কত? এটি বের করার জন্য তোমরা 129-কে 3 দিয়ে ভাগ করলেই হবে। যদি 3 দিয়ে ভাগ করো তোমাদের আসবে 43, কারণ 3 3 9 আর 3 4 12, তার মানে 129। উত্তর হবে 1, 43। 17 নম্বর প্রশ্ন, এখালি ডিমের দাম 28 টাকা হলে একটি ডিমের দাম কত? তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে এখালি ডিমের দাম 28 টাকা এবং একটি ডিমের দাম কত? আমরা জানি এক খালিতে 4টি ডিম থাকে, 4টি ডিমের দাম 28, তার মানে একটির দাম হবে 28/4, তার মানে উত্তর হবে
উত্তর হবে 60 টাকা, কারণ 4 7 28। উত্তর 2। 18 নম্বর প্রশ্ন, ভাজ্য ভাজকে 3 গুণ, ভাজকে ভাজকে যদি 9 হয় তাহলে ভাগফল কত? তো বন্ধুরা এখানে বলা হয়েছে ভাজ্য হচ্ছে ভাজকে 3 গুণ এবং ভাজকে যদি 9 হয় তাহলে ভাগফল কত। এটি তোমরা জানো, ভাজক ফল, তারপর ভাজ্য বের করার নিয়ম, সেভাবে বের করলে তোমাদের উত্তর ঠিকই 3 আসবে। তো উত্তর হবে 2। 19 নম্বর প্রশ্ন, মায়ের বয়স কন্যার বয়সের 4 গুণ, কন্যার বয়স 10 বছর হলে মায়ের বয়স কত? এটি খুবই একটি সহজ সাধারণ প্রশ্ন। তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে মায়ের বয়স হচ্ছে কন্যার বয়সের 4 গুণ এবং কন্যার বয়স বর্তমানে হচ্ছে 10 বছর। তাহলে মায়ের বয়স বের করতে হলে তোমরা কন্যার যত গুণ বলা হয়েছে সেটি 4 দিয়ে তোমরা 10কে গুণ করবে, গুণ করলে তোমাদের আসবে 40। তো উত্তর হবে 2, 40 বছর। 33 টাকায় প্রতি কেজি চিনি কিনলে 55 কেজি চিনির দাম কত টাকা? তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে 1 কেজি চিনি আমরা কিনেছি 33 টাকায়, তাহলে 55 কেজি কত টাকায় কিনতে হবে? এটি তোমাদের বের করার জন্য 55 গুণ 33 করতে হবে। এটি করলে তোমাদের আসবে, গুণ করার পর দেখবে উত্তর হবে 805। তার মানে উত্তর হচ্ছে 2, 805 টাকা। এরপরে বন্ধুরা আমরা শূন্যস্থান পূরণের মধ্যে দিয়ে যাবো। তো 1 নাম্বারটি হচ্ছে 50 গুণ 40 বিয়োগ 100। তো বন্ধুরা এখানে তোমাদের আগে গুণটি করতে হবে, গুণ করার পর তোমাদের আসবে 2000, 2000 বিয়োগ 100 হবে 1900। তো উত্তর হচ্ছে 1900। 2 নাম্বার, 17 ধ্যাস গুণ সমান 102। তো 17 6 গুণ সমান হচ্ছে 102, তোমরা গুণ করে দেখতে পারো। 3 নাম্বারটি হচ্ছে ভগ্নাংশের লব ও হরফ একই সংখ্যা দিয়ে গুণ করলে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। তো উত্তর হবে সমতুল। 4 আদর্শ বাটখারা হচ্ছে আমরা জানি উত্তর 8টি। তারপর 5 নাম্বার, মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে 60 মিনিট। এরপরে বন্ধুরা 6 নাম্বার রয়েছে 42 ভাগ 7 গুণ 8। এটি তোমাদের করার জন্য আগে ভাগটি করতে হবে। 42 ভাগ 7 তার মানে আমাদের আসে 6, 6 গুণ 8 48, উত্তর 48। 7 নাম্বার, 2টি টাকার 50টি নোট সমান কত টাকা? এটি গুণ করলে তোমাদের আসবে 100 টাকা। 8 নাম্বার, 500 টাকার 5টি নোট সমান কত টাকা? উত্তর 500 গুণ 5 তার মানে 2500 টাকা। এরপরে 9 নাম্বার, 1 বিয়োগ 4/9। এটি বের করতে হলে তোমাদের এখানে লসাগু করতে হবে, লসাগু করে 9 থাকবে নিচে আর উপরে 9, 9 বিয়োগ 4 মানে 5, তার মানে উত্তর 5/9। 10 নাম্বার, 7 কিলোগ্রাম 33 গ্রাম সমান কত গ্রাম? এখানে 7 কিলোগ্রাম মানে 7000 গ্রাম, এর সাথে আমরা 33 গ্রাম আরো যোগ করব, উত্তর আসবে 7033 গ্রাম। এরপরে বন্ধুরা আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়ে যাব। এখানে তোমাদের 10টি প্রশ্ন উত্তর দিতে হবে 12টির মধ্যে, আর একটির জন্য 2 মার্ক করে। তো প্রথম প্রশ্ন, মা ও কন্যার বয়সের সমষ্টি 90 বছর। 30 বছর আগে কন্যার বয়স ছিল 30 বছর। তো মায়ের বর্তমান বয়স কত? এখানে উত্তর হবে 60 বছর। তো 2 নাম্বার, একটি সংখ্যা 20-এর 5 গুণ থেকে 10 কম, সংখ্যাটি কত? উত্তর 90। 3 নাম্বার, যদি 9টি কলার মূল্য 100 টাকা হয় তাহলে একটি কলার, এখানে বন্ধুরা 10টি হবে, 10টি কলার মূল্য যদি 100 টাকা হয় তাহলে একটি কলার মূল্য কত? উত্তর 10 টাকা। 4 নাম্বার, ভগ্নাংশের নিচের অংশটিকে কি বলে? উত্তর হর। 5 নাম্বার, লব ও হরের মান সমান হলে ভগ্নাংশের মান কত হয়? উত্তর 1। 6 নাম্বার, 500 টাকা ও 62 পয়সাকে কথায় লেখো। উত্তর 500 টাকা ও 62 পয়সা। 7 নাম্বার, 38 টাকার 95 পয়সা যোগ 59 টাকা 37 পয়সা সমান সমান কত? উত্তর হবে 98 টাকা 32 পয়সা। 8 নাম্বার, 50 টাকার 12টি নোট থেকে 10 টাকা 50 নোট বিয়োগ করলে কত টাকা থাকবে? উত্তর 100 টাকা। 9 সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ কি? সেমি। ওজন পরিমাণের একক কি? কিলোগ্রাম। বিন্দু কাকে বলে? যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেই, কেবলমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। সরল কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। এরপরে বন্ধুরা আমাদের বর্ণনামূলক প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নগুলোতে তোমাদের 13টি প্রশ্ন থাকবে, যার মধ্যে যে কোনো 10টির উত্তর দিতে হবে, আর একটির জন্য 5 মার্ক করে বরাদ্দ। তো বন্ধুরা চলো দেখে নেই। একটি ছাগলের মূল্য একটি গরুর মূল্যের 4 ভাগের 1 অংশ। একটি গরুর মূল্য 48,000 টাকা হলে 3টি ছাগলের মূল্য কত? তো সমাধান দেওয়া আছে, একটি গরুর মূল্য 48,000 টাকা, তো একটি ছাগলের মূল্য একটি গরুর মূল্যের 4 ভাগের 1 ভাগ,
একটি ছাগলের মূল্য 48,000 ভাগ 4 টাকা সমান সমান 12,000 টাকা। আর এই 3টি ছাগলের মূল্য হবে 12,000 গুণ 3 টাকা, তার মানে 36,000 টাকা। তো উত্তর 3টি ছাগলের মূল্য হচ্ছে 36,000 টাকা। দ্বিতীয় প্রশ্ন, রিয়া 125 টাকা দিয়ে 5টি খাতা কিনলো, পরে আরো 3টি খাতা কিনলো, তার আরো কত টাকা লাগলো? তো বন্ধুরা এখানে বলা হয়েছে যে 5টি খাতার মূল্য হচ্ছে 125 টাকা, তাহলে একটি খাতার মূল্য হবে 125 ভাগ 5 টাকা, তার মানে যদি আমরা 125কে 5 দিয়ে ভাগ করি উত্তর হবে 25 টাকা। তৃতীয় প্রশ্ন, এখানে বলা হয়েছিল 3টি খাতার মূল্য তারও 50। তো তৃতীয় প্রশ্ন হচ্ছে ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়, তার 12 মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে 120 টাকা দেয়, তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? তো বন্ধুরা এখানে চলো সমাধানটি দেখে নিই। 1 মাসে বৃত্তি পায় 120 টাকা, তাহলে 12 মাসে বৃত্তি পায় 120 গুণ 12 টাকা সমান সমান 1440 টাকা। তো ফয়সাল 12 মাসের বৃত্তিতে পায় 1440 টাকা এবং তার থেকে বোনকে দেয় 120 টাকা। তো এখন আমরা বিয়োগ করব, 0 0 0, 4 থেকে 2 গেলে 2, 4 থেকে 1 গেলে 3 এবং 1 বিয়োগ 0 1, তার মানে উত্তর ফয়সালের কাছে 1320 টাকা অবশিষ্ট থাকে। 4 নম্বর প্রশ্ন, একটি বিদ্যালয়ে 3য় শ্রেণীর 36 জন শিক্ষার্থী প্রত্যেককে 40 টাকা করে জমা দিয়ে দুর্ভোগী 10টি পরিবারের মধ্যে ভাগ করে দিয়েছে, প্রত্যেক পরিবারে কত টাকা করে পেয়েছে? তো সমাধান দেখি। প্রতিজন শিক্ষার্থী জমা দিয়েছে 40 টাকা, মোট শিক্ষার্থী হচ্ছে 36 জন, তো সুতরাং মোট জমা টাকা হবে 40 টাকা গুণ 36 জন, তার মানে 1440 টাকা। তো 10টি পরিবার মোট পেয়েছে 1440 টাকা, তাহলে একটি পরিবার পাবে 1440 ভাগ 10, তার মানে 144 টাকা। তো উত্তর হবে প্রত্যেক পরিবার 144 টাকা করে পায়। 5 নম্বর প্রশ্ন, মিতা বাড়ি থেকে বিদ্যালয়ে যেতে 20 মিনিট সময় লাগে, যদি মিতা 8টা 25-এ বিদ্যালয়ে পৌঁছায় তবে সে কোন সময় বাড়ি থেকে রওনা দিয়েছিল? তো সমাধান দেখি। মিতা বিদ্যালয়ে পৌঁছায় 8টা 25-এ, বাড়ি থেকে বিদ্যালয়ে যেতে তার 20 মিনিট সময় লাগে, তাহলে বাড়ি থেকে রওনা হওয়ার সময় হবে 8টা 25 বিয়োগ 20 মিনিট সমান সমান 8টা 5। তো উত্তর হবে মিতা বাড়ি থেকে 8টা 5-এ রওনা দিয়েছিল। 6 নম্বর প্রশ্ন, দুটি খাতার দাম 80 টাকা এবং একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। আরিশা দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য 200 টাকার একটি নোট দিল, দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দিবে? তো এখানে দুটি খাতার দাম হচ্ছে 80 টাকা 0 পয়সা এবং একটি কলমের দাম হচ্ছে, সরি বন্ধুরা এখানে একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, তো একটি কলমের দাম হচ্ছে 25 টাকা 75 পয়সা। তো মোট খরচ হবে 105 টাকা 75 পয়সা এবং আরিশা দোকানদারকে দেয় 200 টাকা 0 পয়সা এবং মোট ক্রয় হচ্ছে 105 টাকা 75 পয়সা। তো এখন আমরা বিয়োগ করব, বিয়োগ করার পর আমাদের আসবে দোকানদার ফেরত দিবেন 94 টাকা 25 পয়সা। তো উত্তর দোকানদার আরিশাকে 94 টাকা 25 পয়সা ফেরত দিবেন। 7 নম্বর প্রশ্ন, একটি বাগানের 5/12 অংশে ফুল চাষ এবং 1/12 অংশে ফলের চাষ করা হয়েছে, বাগানের বেশি অংশে কোনটি চাষ করা হয়েছে এবং কত অংশ বেশি চাষ করা হয়েছে? তো সমাধান, বাগানে ফুল চাষ করা হয়েছে 5/12 অংশে এবং বাগানে ফল চাষ করা হয়েছে 1/12 অংশে। তো ভগ্নাংশ দুটির হর একই, তবে লব তুলনা করে পাই 5 হচ্ছে 1 থেকে বড়। তো অতএব বাগানের বেশি অংশে ফুল চাষ করা হয়েছে। তো ফুল বেশি চাষ করা হয়েছে 5/12 বিয়োগ 1/12, এখানে 12 যেহেতু নিচে 1 12 সমান, তাই 12 থাকবে এবং 5 বিয়োগ 1 তার মানে 4/12 অংশে, এখানে কাটাকাটি করলে আমাদের আসবে 1/3। তো উত্তর বাগানের বেশি অংশে ফুল চাষ করা হয়েছে এবং 1/3 অংশে বেশি চাষ করা হয়েছে। 8 নম্বর প্রশ্ন, এক ব্যাগ আলুর ওজন 3 কেজি 200 গ্রাম, এটি ওজন করতে কমপক্ষে কি কি বাটখারা লাগতে পারে? সমাধান, আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, এক ব্যাগ আলুর ওজন 3 কেজি 200 গ্রাম, তার মানে 3 কেজি সমান সমান হচ্ছে 3000 গ্রাম, যেটি 3 গুণ 1000 গ্রাম যোগ 200 গ্রাম সমান সমান 3200 গ্রাম। তো তিনটি 1 কিলোগ্রামে বাটখারা 3 গুণ 1000 তার মানে 3000 গ্রাম, দুটি 100 গ্রামে বাটখারা মানে 2 গুণ 200
সরি এখানে 100 হবে 2 গুণ 100 গ্রাম, তার মানে 200 গ্রাম, তার মানে মোট হবে 3200 গ্রাম। উত্তর, এক ব্যাগ আলু ওজন করতে কমপক্ষে 3টি 1 কিলোগ্রাম এবং 2টি 100 গ্রামের বাটখারা লাগবে। আমাদের পরবর্তী প্রশ্ন, পরীক সকালে 2 ঘন্টা 25 মিনিট এবং রাতে 2 ঘন্টা 45 মিনিট পড়ে, সে প্রতিদিন কত সময় পড়ে? তো সমাধান, সকালে পড়ার সময় 2 ঘন্টা 25 মিনিট এবং রাতে পড়ার সময় 2 ঘন্টা 45 মিনিট। তো মোট সময় আমরা যদি যোগ করি তাহলে আমাদের আসবে, এখানে যেহেতু 70 মিনিট রয়েছে তার মানে আমরা এখানে 60 মিনিটে আমরা জানি 1 ঘন্টা, তাহলে এটি হবে আমাদের 5 ঘন্টা। তো এখানে আমাদের 4 ঘন্টা 70 মিনিট আসে, তবে আমরা জানি 1 ঘন্টা 60 মিনিট, সুতরাং 25 যোগ 45 আমরা 70 মিনিট, যা 1 ঘন্টা 10 মিনিটের সমান। তাই পলি প্রতিদিন 4 ঘন্টা প্লাস 1 ঘন্টা 10 মিনিট, তার মানে পলি প্রতিদিন 5 ঘন্টা 10 মিনিট পড়ে। 10 নম্বর, ডেভিডের 542 টাকা 78 পয়সা আছে, তার মামা তাকে আরও 300 টাকা 55 পয়সা দিল। এখন ডেভিডের কাছে কত টাকা হলো? তো ডেভিডের কাছে 542 টাকা 78 পয়সা, তার মামা টাকা দিল 300 টাকা 55 পয়সা। এখানে যদি আমরা মোট যোগ করি তাহলে আমাদের হবে ডেভিডের মোট 843 টাকা 33 পয়সা। এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন, শিমুল 85 টাকা 75 পয়সার চাল এবং 45 টাকা 55 পয়সার সবজি কিনে, সে মোট কত টাকা খরচ করে? সরি ফ্রেন্ডস। তো সমাধান, শিমুল চাল কিনে 85 টাকা 75 পয়সা দিয়ে এবং সবজি কিনে 45 টাকা 55 পয়সা দিয়ে। তো মোট যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসবে 131 টাকা 30 পয়সা। তাহলে উত্তর, শিমুল মোট 131 টাকা 30 পয়সা খরচ করে। 12 নম্বর প্রশ্ন, একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে, বাহুর সমান পরিমাণ নিয়ে একটি বর্গ আঁকো এবং অঙ্কিত বর্গটির বৈশিষ্ট্য লেখো। তো বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার দিয়ে একটি বর্গ অঙ্কিত করা হলো, এটি চারদিকে 4 সেন্টিমিটার করে দেওয়া রয়েছে এবং অঙ্কিত বর্গের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, অঙ্কিত বর্গের 4টি বাহুই সমান, এর প্রতিটি কোণ সমকোণ, এর কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। 13 নম্বর প্রশ্ন, একটি সবজির দোকানে বিভিন্ন সবজি বিক্রয়ের তালিকা দেওয়া আছে, একে চিত্রলেখার মাধ্যমে প্রকাশ করি। তো এখানে তোমাদের তালিকাটি দেওয়া রয়েছে, তো সমাধানটি দেখি। তো এখানে বিয়োগ সমান 10 ধরে চিত্রলেখার মাধ্যমে প্রকাশ করা হলো। তো এখানে সবজির সংখ্যা, বেগুন 35, এটি চিত্রলেখার মাধ্যমে তোমাদের এখানে দেওয়া রয়েছে। ফুলকপি 20টি, লেবু 60টি, কলা 50 এবং লাউ 15। তো বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। তোমরা যদি এমন আরও নমুনা প্রশ্ন দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।